সবাই ভালো আছো তো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? আচ্ছা, তাহলে আজকে আবার চলে আসছি তোমাদের সঙ্গে আমি। হ্যাঁ, তোমরা প্রতিদিন দেখছো তো আমার ভিডিও? ছোট্ট বন্ধুদের আসরে দেখতে পাচ্ছ? ভালো লাগছে? ভালো লাগলে আমার সঙ্গে থাকবে, আমিও তোমাদের সঙ্গে থাকবো। এরকম প্রতিদিন তোমরা যদি আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো। যাই হোক, এবার শুরু করা যাক। প্রথমে জাতীয় সঙ্গীত দিয়ে আজকে শুরু করা যাক, তারপরে দেখি কি শেখানো হয়। শুরু করো জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তাহলে আজকে শুরু করা যাক। তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, তাহলে কালকে তোমাদেরকে কথা দিয়েছিলাম বন্ধুরা, আমি ব্যঞ্জন বর্ণ শিখাবো, তাই না? এবার ব্যঞ্জন বর্ণ কিন্তু কালকে আমি শিখাতে পারিনি, কেননা আমি কালকে সংখ্যা গণনা করেছি। এবার কথা দিয়েও আমি তোমাদেরকে সত্যি সরি, কথা দিয়ে কথা রাখতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো অনেক বড় ভিডিও হয়তো তোমরা পছন্দ করো না, বিরক্ত হয়ে যাও, যার জন্য তাও 10 মিনিট হয়ে গেছে অলরেডি, ওই জন্য শুধু গণিতের উপর দিয়েই চলে গেছে। আজকে প্রথমেই শিখাবো ব্যঞ্জন বর্ণ। যে ব্যঞ্জন বর্ণের কথা বলেছি প্রথমেই শিখাবো, কেননা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া তো আমরা বাংলা রিডিং করতে পারবো না। পারবো কি? পারবো না। তাই আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা অবশ্যই জরুরি, অবশ্যই। হ্যাঁ, যে কোনো বানান পড়তেই আকার হর্ষিকার দীর্ঘিকার ছাড়া কোনো উচ্চারণ আমরা করতে পারি না। তাই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ করবো। এবার ব্যঞ্জন বর্ণটা শিখানো যাক, যদি সময় থাকে। কালকে 5 পর্যন্ত গণনা করেছি, 5-এর পরে আজকে আবার 10 পর্যন্ত গুনবো। প্রতিদিন 5টা 5টা করে থাকলে আমাদের অনেক। তাহলে শুরু করি আজকে। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ। এর আগে বলেছিলাম বর্ণমালা কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। কি কি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ, ছোট্ট বন্ধুদের আসরে আজকে কি শিখাবো? ব্যঞ্জন বর্ণ। দেখো, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তাহলে অ আ হ্রস্বই দীর্ঘ তো আমরা শিখে গেছি, তাই না? হ্যাঁ, স্বরবর্ণ। স্বরবর্ণ কি কি শিখেছিলাম বন্ধুরা? অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্বৌ দীর্ঘৌ হ্রস্বরি লি এ ওই উ ও। এটা কোন বর্ণ? স্বরবর্ণ। এবার চলে যাচ্ছি আমরা ব্যঞ্জন বর্ণে। কোথায় চলে যাচ্ছি? ব্যঞ্জন বর্ণে। দেখো, নতুন বর্ণ শিখবো আজকে আমাদের। কি মজা, কি মজা বলো? আচ্ছা, নতুন বর্ণ কি? প্রথমে ব্যঞ্জন বর্ণ প্রথমে কি লিখতে হয়? ক। এই দেখো বন্ধুরা, ক লিখলাম। কি? ক। এটা কি? ক। তারপর তারপর কি? কর পরে খ। দেখো, ক খ লেখা কিন্তু বন্ধুরা বেশ একটু টাফ, বেশ একটু কঠিন।
বেশ কঠিন, কিন্তু ক খটা বর্ণটা লেখা কিন্তু একটু বেশ কঠিন। ক খ বর্ণ যদি পারা যায় সবকিছুই পারা যাবে, লিখতে অসুবিধা নেই। কিন্তু এবিসিডি একে চন্দ্র এগুলো বেশ একটু সহজ, কিন্তু ক খটা লিখতে বেশ কঠিন। তাই দেখো প্রথমে ক খ, কয়টা শিখবো আজকে? কয়টা শিখবো? 3টা শিখবো না 4টা? এই গ, দেখো এবার ক কিভাবে লিখলাম? প্রথমে মাত্রা দিলাম, মাত্রা লিখে বাম দিকে নিচের দিকে নামালাম, নিচের দিকে বাম দিকে থেকে আবার নিচে, নিচের দিকে আবার উপরে, এবার এইভাবে একের মতো ঘুরিয়ে দিলাম। এটা হচ্ছে ক, তাই না? এটা কি? ক। বারবার আমার সঙ্গে বলো, ক ক ক। তারপরে কি লিখেছি? খ। দেখো এইভাবে উল্টো করে ডান দিকে উপর দিকে যাব, ডান দিকে থেকে নিচের দিকে, বাম দিকে যে আবার নিচের দিকে, নিচের দিকে উপর দিকে, এটা হচ্ছে খ। এটা কি? খ। তাহলে ক খ। এবার গ, এই দেখো গর উপর দিয়ে আবার কিভাবে এইভাবে নিচের থেকে উপর দিকে গেলাম, উপর থেকে আবার নিচের থেকে আবার উপর দিকে নিচে নামলাম, আবার সোজা ভাবে দিয়ে এই যে, এটা কিন্তু একটাও পুরো মাত্রা নয় বন্ধুরা, এটা হচ্ছে অর্ধমাত্রা। কটা পুরো মাত্রা দিতে পারো, কিন্তু কটা এইভাবে বাম দিকে অর্ধেকটা মাত্রা, এই ক। এবার খ, খ অর্ধমাত্রা, পিছনে একটু মাত্রা থাকবে, এটার নাম হচ্ছে অর্ধমাত্রা। ক খ, গ ঘ, ঘও লিখে ফেললাম, দেখো ঘ। ও, হচ্ছে ও, কালকে ও, তাহলে কি কি লিখলাম? ক খ গ ঘ ও। কি কি লিখলাম? আমার সঙ্গে আবার বলো, ক খ গ ঘ ও। তাহলে ব্যঞ্জন বর্ণ শুরু করলাম 5টা 5টা করে, হ্যাঁ, কারণ অনেকগুলো তো 40টা, তাই লিখতে হবে আমাদের 5টা 5টা করে, লিখলেও 1 সপ্তাহ 7-8 দিন লাগবে। তারপরে বর্ণ শেখা হয়ে যাবে, বর্ণের সঙ্গে শব্দ শুরু করে দেব, যেমন কতে কাক, খতে খরগোশ, গতে গরু, ঘতে ঘোড়া, মোতে ব্যাং, এরকম করে শিখবো। শিখার পর আমরা কি কি খেলবো জানো? শব্দের খেলা খেলবো। এটা তোমাদের সঙ্গে আমি সারপ্রাইজ দেব, কিভাবে শব্দের খেলা খেলতে হয়। সবাই মিলে আমরা শব্দের খেলা খেলবো। তাহলে ব্যঞ্জন বর্ণ আজকে এই পর্যন্তই থাক। এবারে শিখবে, কালকের মতো গণনা শিখবে, একটু শিখবে। তাহলে গণনা শিখো। মুছে ফেললাম, ক খ গ ঘ ও পর্যন্ত লিখলাম, মুছে ফেললাম। এবার হচ্ছে অঙ্ক, গণিত, গণিত গণিত শিখবো আবার। কালকে কি শিখেছিলাম? কালকে কি শিখেছিলাম? 1 2 3 4 5, তাই তো? আজকে শিখবো কি 1 2 3 কে কিন্তু সঙ্গে রাখবো। দেখো বন্ধুরা, এই যে 1 2 3 4 5, তাই না? আজকে কি শিখবো জানো? 6, 6, এই দেখো 5-এর মতোই কিন্তু একটু ফাঁকা করে, 6 7 8 9 এই 10, তাই না? তাহলে কালকে আর আজকে আমাদের 10 পর্যন্ত শেখা হয়ে গেল। আবার গুনো, প্রথম থেকে গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো? আজকে 10 পর্যন্ত গুনলাম। কালকে আবার প্রথমেই শিখাবো সংখ্যা। সংখ্যার মধ্যে কালকে ছবি থাকবে, সংখ্যার মধ্যে ছবি থাকবে, তাই না? এবার তাহলে কি করব? আরো আরো শিখবে আজকের মতো?
শেষ। এবার কিন্তু ছবি আঁকলাম না, কিন্তু কালকে আবার ছবি এঁকে দেখাবো। একে একটা ছবি, দুইয়ে দুইটা ছবি, যে কোনো ছবি কালকে এঁকে তোমাদের সঙ্গে আবার দেখাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ, বাই। আবার কালকে দেখা হবে 3টায়।